দীর্ঘদিন সংস্কারের কোনো কাজ হয়নি। বেহাল অবস্থায় নয়াগ্রামের কুসুমকুড়ি থেকে নেগুড়িয়া যাওয়ার রাস্তা। বর্ষার মরশুমে প্রায় 4 কিলোমিটার এই বেহাল রাস্তার জন্য ভোগান্তির শিকার এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল ও কলেজ পড়ুয়া সবাই। জানা গিয়েছে, বালিগেরিয়া 10 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই রাস্তার উপর নির্ভরশীল বেতঝরিয়া, গড়দোয়াল, বালিচৌরিয়া, নিগুড়িয়া সহ বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষ। এই রাস্তা দিয়ে এলাকার ছাত্রছাত্রীরা বালিগেরিয়া হাই স্কুল থেকে শুরু করে কলেজ এবং উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত সাধারণ মানুষ যাতায়াত করে। স্বাভাবিকভাবেই বর্ষার মরশুমে রাস্তার উপর বড় বড় গর্ত ও জলে ভরা খানাখন্দের জন্য অসুবিধায় পড়তে হয় এলাকাবাসীকে। অভিযোগ, প্রায় 5 বছর ধরে রাস্তার কোনো সংস্কার হয়নি, যার কারণে এরকম অবস্থা। তাই দ্রুত রাস্তার সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা। তবে এ বিষয়ে নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি একাদশী মান্ডি জানিয়েছেন, রাস্তার বিশেষ এলাকার কেউ লিখিত জানাননি। তবে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পথশ্রী প্রকল্পে নথিভুক্ত করা হয়েছে। কাজ শুরু হলে রাস্তা হয়ে যাবে। কুসুমগুড়ি থেকে যে নিগুড়িয়া অবধি যে রাস্তাটা, মোরাম যে সড়ক রাস্তাটি আছে, এটা বৃষ্টির কালে গর্ত হয়ে যায়, জল প্রচুর পরিমাণে আমাদের যাতায়াতে অসুবিধা হয়। গত 15 বছর ধরে এটা আমরা ভুগছি। অতএব আমরা বিভিন্ন জায়গায় এই সমস্যা নিয়ে আমরা গেছিও, তার সুরাহা বর্তমানে আমরা পাইনি। বিগত জানিয়েছিলাম, অঞ্চলতেও জানিয়েছিলাম, ব্লকেও জানিয়েছিলাম, তো আমরা জানিয়েছিলাম, অতএব তার সুরাহা এখন বর্তমানে আমরা পাইনি। তো এই কুসুমগুড়ি থাকতে যে আপনার নেগুড়িয়া অবধি যে আমাদের যে রাস্তাটা আছে, এতে গ্রামের আশেপাশে গ্রাম হচ্ছে সহস্রলিঙ্গ আছে, বালিচুরিয়া আছে, গড়দুয়ার আছে, কেশররাখা আছে, সাতপটিয়া আছে, বিভিন্ন গ্রাম আছে। এটাই তো আমাদের এখানে প্রায় আনুমানিক 150 পরিবার আছে, যাতায়াত হচ্ছে। এই রাস্তায় প্রচুর অসুবিধে। এই অসুবিধার জন্য আমরা অনুরোধ করছি যাতে এর একটা সুরাহা হয়। কুসুমগুড়ি থেকে নেগুড়িয়া অবধির যে রাস্তাটা আছে, রাস্তাটা এমনিতে যাতায়াতের ঠিকই সুবিধা আছে, কিন্তু বৃষ্টির দিনে গ্রাম থেকে বেরানো মুশকিল হয়ে যায় আমাদের। আমরা যেতে পারি না রাস্তা দিয়ে। রাস্তার বাইরে মানে রাস্তার যে বাড়ি থেকে বেরোবে সেই সুবিধাটাও আমাদের নেই। কাটা ঘোড়া ভর্তি হয়ে গেছে। আমাদের কাজ হয়েছে প্রায় মিনিমাম আজ 5-6 বছর হলো কাজ হয়েছে, তারপরে কোনো মুরাম বা কোনো কিছু ফেলানো হয়নি। সেই রাস্তা সেরকমভাবে আছে এবং এখান থেকে আমাদের এখানে একটা সহস্রলিঙ্গ মন্দির অনেক মানুষ যাতায়াত করে, কিন্তু এই মন্দিরে যাতায়াতের মানে মানুষ যে ভক্তগণ আছে তাদের প্রচুর অসুবিধা হয় শ্রাবণ মাসের সময়। এরকম কোনো অভিযোগ তারা লিখিত বা মৌখিকও আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি, বা তারা অফিসেও আসেনি। যদি তারা এসে থাকে, আপনারা তাদেরকে জিজ্ঞেস করুন যে তাদের কাছে কোনো তথ্য প্রমাণ অ্যাপ্লিকেশন করেছে বা মার্কস পিটিশন করেছে, এই ধরনের কোনো তারা তথ্য প্রমাণ তারা দিতে পারবে না। আমার সন্দেহ আছে তারা, আমার কাছে যতদূর খবর, তারা আসেইনি, আমাদের অফিসে আসেনি। আর আমাদের সিএমআরও, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উদার, উনি আমি যে রাস্তার অ্যাপ্রুভাল হলো পথশ্রী থেকে হচ্ছে, ওখান থেকে কমপ্লেন হয়েছে, ওই রাস্তাটা ওখানে আছে। যখন রাস্তা শুরু হবে সমস্ত জায়গায়, সেটা আমাদের ধরা আছে, সেই রাস্তা অবশ্যই হবে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চক্ষু হাসপাতাল মাত্র 100 টাকা ফিস দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল। কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র 2500 টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার্ড হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালেই সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয়। দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা। উক্ত পরিষেবা পাওয়ার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল, পাওয়ার হাউসের পশ্চিম পাশে, কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর। মোবাইল 9732748132 অথবা 9734690542।